বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। দিল্লি থেকে ইইউ দেশগুলোর ভিসা সেন্টার সরানোর অনুরোধ প্রধান উপদেষ্টার। বাংলাদেশ প্রসঙ্গে মমতা, আমরা বসে বসে ললিপপ খাবো না। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া বন্ধ করবেন ট্রাম্প। আমি করবি, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব গণমাধ্যমের কাছে এই মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইইউ এর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই অনুরোধ জানান। ইইউ এর 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপে ভিসা নিতে পারছেন না, ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনারা বলেছেন যে আপনারা বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেবেন, সেই ক্ষমতা আপনাদের নেই। আর আমরা বসে বসে ললিপপ খাবো নাকি, সেটা মোটেও ভাববেন না। ভারতবর্ষ অখণ্ড, সকলের সঙ্গে অখণ্ড আমরা। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই। বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন এক সদস্য বলেছিলেন 4 দিনে কলকাতা দখল নিতে পারেন তারা। আবার বিএনপি নেতা রুহুল কবির রিজভী সম্প্রতি বলেছেন বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দেওয়ার কথা। বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুতে পাল্টা মন্তব্য করেছেন বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কোনো ব্যক্তির স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বন্ধ করবেন বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি নির্বাহী আদেশের মাধ্যমে তথাকথিত জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিল করার পরিকল্পনা করছেন। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কেউ তার বাবা মা অন্য দেশে জন্মগ্রহণ করলেও মার্কিন পাসপোর্ট পেয়ে থাকে। জন্মগত নাগরিকত্বের বিধানটি মার্কিন সংবিধানের 14তম সংশোধনীতে সংযোজন করা হয়। এই সংশোধনীতে বলা হয়, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সব ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি আরো বলেন, আমি পরিবারগুলোকে আলাদা করতে চাই না, কাজেই পরিবার না ভাঙার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠানো। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।